আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো অ্যাডোব ফটোশপ। ঠিক আছে, অ্যাডোব ফটোশপ বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি হচ্ছে অ্যাডোব ফটোশপ এর প্রথম কাজ। আমার কাছে আছে অ্যাডোব ফটোশপ সিসি 2019। আমরা অ্যাডোব ফটোশপ এর ফার্স্ট ক্লাসে আছি। এখন আমরা অ্যাডোব ফটোশপ সম্পর্কে জানবো, দেন তারপর এর সেটিং সম্পর্কে, এর ইন্টারফেস সম্পর্কে জানবো, দেন তারপর এর টুল সম্পর্কে জানবো। ঠিক আছে, যেহেতু আমরা এখন অ্যাডোব ফটোশপ এর প্রথম ক্লাসে আছি, সেহেতু আমাদের আগে জানতে হবে অ্যাডোব ফটোশপ দিয়ে আমরা কি করব। অ্যাডোব ফটোশপ দিয়ে আমরা ছবি এডিট করতে পারি। অ্যাডোব ফটোশপ মূলত রাস্টার গ্রাফিক, রাস্টার মূলত পিক্সেল থেকে আহ, অনেক পিক্সেল, পিক্সেল তো আমরা চিনি ছোট ছোট পিক্সেল মানে অনেক ছোট চারকোনা বক্স, মানে অনেক ছোট গ্রাফিক্স। পিক্সেল গ্রাফিক্স মানে অনেক ছোট গ্রাফিক্স, এটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স। অনেক ছোট ছোট গড় নিয়ে গঠিত যেটা, ওইটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স। তো আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর ক্লাসটি যারা শেষ করেছেন তারা তো করেছেন, তারা আগে অ্যাডোব ফটোশপ ক্লাসটি শুরু করবেন না, তারা এখান থেকে অ্যাডোব ফটোশপ ক্লাসটি শুরু করতে পারেন। তো আমি এখানে অ্যাডোব ফটোশপ ক্লাসটি প্রথম ক্লাসে আছি। দেন আপনারা কিভাবে অ্যাডোব ফটোশপ ইনস্টল ইনস্টল করবেন সেটা ইউটিউব থেকে দেখে নেবেন, কিংবা আম, আমি আলাদা করে এর জন্য আলাদা করে একটি ভিডিও রাখবো। ও আপনারা ভিডিওটি দেখে নেবেন। তো আমার কাছে আছে অ্যাডোব ফটোশপ সিসি 2019। আমি এখন এই অ্যাপসটি ওপেন করি, দেখা যাক আমরা কতটুকু জানতে পারি ক্লাস ওয়ানে। ক্লিক দেওয়ার পর আপনি যখন অ্যাডোব ফটোশপটি ওপেন করবেন তখন এরকম একটি পপ আপ মেনু আসবে। এখানে এখানে লেখা থাকবে ইনস্টলিং, মানে ফাইলটি ওপেন হচ্ছে। এখানে ফাইলটি ওপেন হবে, এরকম একটি ইন্টারফেস থাকবে। আপনারা যখন ভার্সন 2090 দিয়ে করবেন তখন এরকম ভার্সন থাকবে। দেন আমরা যখন অ্যাডোব ফটোশপটি এভাবে ওপেন করব, তারপর আপনারা দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস আছে, অথবা এরকম একটি ইন্টারফেস আছে। এগুলো তো আমার আগের, যাই হোক আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো কিন্তু। ঠিক আছে, দেন এখানে আমরা একটি ইন্টারফেস দেখতে পারবো। এই যে এটা হচ্ছে মেনু বার দেখতে পারবো, এটা হচ্ছে ফাইল। ফাইল থেকে আমরা নিউ ক্লিক করে আমরা আউটপুট নিতে পারি, ওপেনে ক্লিক করে আমরা ইমেজ ওপেন করতে পারি, যে কোনো ইমেজ। এভাবে অনেকগুলো মেনু বার দেওয়া আছে কিন্তু। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এক্সপোর্ট দিয়ে আমরা ডিজাইন করার পর এটা এক্সপোর্ট করব পিএনজি অথবা জেপিজি ফাইলে, আর এখানে এক্সিট দিলে এটা থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডোব ফটোশপ এর মেনু বার। হ্যাঁ, মেনু বারে এখানে ইন্টারফেসে ওপেন করার পর ইন্টারফেসে দেখা যাচ্ছে এরকম দেখাচ্ছে। দেন তারপর ইডিয়েট, ইডিয়েট লেখা আছে। এখানে ইডিয়েট থেকে আমরা এরকম সেটিংগুলো আস্তে আস্তে জানবো, এই সেটিংগুলো আস্তে আস্তে জানবো। যেহেতু এটা প্রথম কাজ, আগে আমরা ইন্টারফেস সম্পর্কে জানতে চলেছি, অ্যাডোব ফটোশপের বেসিক সম্পর্কে জানতে চলেছি। দেন আমরা টুলসের ব্যবহার জানবো। দেন আস্তে আস্তে আমরা ইলাস্ট্রেটর, অ্যাডোব ফটোশপ দিয়ে যখন কাজ করব তখন আমরা এই বিভিন্ন সেটিংসগুলো জানবো। ঠিক আছে, দেন পরবর্তীতে আছে লেয়ার, ইমেজ, এই যে মোড আছে, অ্যাডজাস্টমেন্ট আছে। এখান থেকে আপনারা গ্রুপ করে কালার দিতে পারেন ইমেজে, ইমেজ, তারপরে লেয়ার, দেন টাইপস আছে এখানে, সিলেক্ট, ফিল্টার, থ্রিডি, ভিউ, উইন্ডো। ঠিক আছে, দেন এরকম একটি পপ আপ মেনু যখন আসবে আপনারা কি করবেন, এই যে হোমে ক্লিক করবেন, তারপরে ক্রিয়েট এ নিউতে ক্লিক দিয়ে একটি আউটপুট নেবেন। আপনারা আউটপুট নিতে পারেন, ক্রিয়েট এ নিউতে ক্লিক দিয়ে আউটপুট নিতে পারেন। এখানে ক্লিক দিলে আরেকটা দেখবেন পপ আপ মেনু আসবে। দেন আপনারা এখান থেকে আউটপুট নিতে পারেন, এখান থেকে সেভ ফটো। যারা যারা ইলাস্ট্রেটর কাজটি করেছেন তারা তো আউটপুট নিতে পারবেন, প্রায় সেম সেম ভাবে আউটপুট নিতে হয়। এই যে এখান থেকে আপনারা যে সাইজ নিতে চান সেই সাইজ নিয়ে নেবেন এখান থেকে আউটপুট। আর এটা হচ্ছে আমি ইলাস্ট্রেটর কাজে দেখিয়েছি, এটা হচ্ছে আপনারা কি নামে ফাইলটা সেভ করবেন এখানে। আপনারা দিতে পারেন অ্যাডোব ফটোশপ প্লাস 01। আজকের ক্লাসটি যেহেতু প্রথম ক্লাস তাই 01 দিয়ে দিলাম। দেন এখানে আপনারা ওয়েট দিতে পারেন। এখানে এটা হচ্ছে পিক্সেল, পিক্সেলে আপনারা আউটপুট নিতে পারেন, ইঞ্চিতে আউটপুট নিতে পারেন, সেন্টিমিটারে আউটপুট নিতে পারেন, মিলিমিটারে আউটপুট নিতে পারেন, পয়েন্টে আউটপুট নিতে পারেন এবং পিকাসে আউটপুট নিতে পারেন। আপনারা এই সবগুলো সাইজে আউটপুট নিতে পারেন। ঠিক আছে, আর এটা হচ্ছে ওয়েট, ওয়েট হচ্ছে আউটপুটটি আপনারা যে নেবেন এটার ওয়েট কত হবে, মানে এদিক থেকে এদিক লম্বভাবে, ভার্টিক্যালি লম্বভাবে ওয়েটটা কিরকম হবে, এটা হচ্ছে এই ওয়েট। আর উপর নিচে উপর নিচের ওয়েট হচ্ছে হাইট, উপর নিচের যেটা লম্বভাবে থাকে ওইটা হচ্ছে হাইট। আমরা হাইটটা কতটুকু অংশ নিব এখানে দেওয়া আছে। তারপর আমরা পিক্সেলে নিতে পারবো, ইঞ্চিতে নিতে পারবো। আর এটা হচ্ছে রেজুলেশন, এটা হচ্ছে আমরা এখান থেকে 72 রেজুলেশন নিতে পারবো, 300 রেজুলেশন নিতে পারবো। এখানে ইঞ্চি আছে, পিক্সেল আছে, সেন্টিমিটার আছে। ঠিক আছে, আর কালার মোড, কালার মোড তো আমরা জানি, কালার মোড মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা আরজিবি, একটা সিএমওয়াইকে। ঠিক আছে, উম, আর এখানে ল্যাব কালার আছে, গ্রে স্কেল কালার, এগুলো তো আমি জানি না, এগুলো দিয়ে আমরা কাজ করবো না। দেন পরবর্তী এখানে আছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট। অ্যাডভান্সে যদি ক্লিক করি তারপরে আসবে কালার প্রোফাইল, ডট কালার ম্যানেজ, যে এরকম আসবে। আচ্ছা যাই হোক, আমরা যে বেসিক যে বিষয়গুলো আমাদের কাজে লাগবে সেই বিষয়গুলি জানি ক্লাস ওয়ানে। দেন আমরা ফাইল থেকে আমরা এভাবে এখানে নিউতে ক্লিক দিলে আমরা ফাইল, নিউ ফাইল ওপেন করতে পারবো, এরকম পপ আপ মেনু চলে আসবে আগের মতো, একটু আগে আমি যেভাবে দিয়ে দেখিয়েছি। আর এটা হচ্ছে আউটপুট, আউটপুট তো ইঞ্চি, আউটপুটে টিকমার্ক করে রাখবেন, তাহলে আউটপুট আসবে, আর টিকমার্ক না করলে আউটপুট আসবে না। আর
আমরা এখন একটি ফাইল নেব, নিউ ফাইল, ঠিক আছে? যেহেতু আমরা প্রথম ক্লাস, আমরা একটি নিউ ফাইল নেব। আমরা কেবলমাত্র ইন্টারফেস নিয়ে আলোচনা করব। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিলে একটি পপআপ মেনু চলে আসবে। দেন এখান থেকে আপনারা একটি ফাইল নিতে পারেন। প্রিন্ট রিলেটেড আমি দিলাম, এ4 সাইজ দেবো আমি। এ4 সাইজ কোথায় আছে? এই যে এ4 সাইজ। দেন আমরা এখান থেকে 8 জিবি মোডটা সিলেক্ট করে নেব, দেন ক্রিয়েটে নিয়ে দেবো। অ্যাডোব ফটোশপ দিয়ে বেশিরভাগই 8 জিবি মোডে ডিজাইন করা হয়। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। তাহলে আপনারা আর্টবোর্ড কিভাবে নিতে হয় আপনারা জানেন কিন্তু এখন। দেন এখানে এই মেনু বারের নিচে দেখতে পাচ্ছেন একটা সাব মেনু বার তৈরি হয়ে গেছে। দেন এটা হচ্ছে টুলস। আমরা এটা ফটোশপ যে ব্যবহার করব, যে এই টুলস দিয়ে আমরা এটা ফটোশপটি ব্যবহার করব অথবা ছবি কিংবা ডিজাইন এডিট করব এই টুলসগুলো ব্যবহার করে। এটা হচ্ছে টুলসের ব্যবহার। আর এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, আর এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এই দুইটাই অ্যালাইনমেন্ট। আমরা এভাবে একটি আউটপুট নিতে পারি। এখন আমি যদি আরেকটি আউটপুট নিতে চাই তাহলে কিভাবে নেব? তখন আমরা ফাইলে যাব, নিউতে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটি পপআপ মেনু চলে আসবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পপআপ মেনু। আমরা এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক দিলে ফাইল কিন্তু আরেকটা আউটপুট তৈরি হয়ে গেছে। এই যে দেখেন আরেকটা আউটপুট তৈরি হয়েছে। আগে ছিল এটা, এখন হয়ে গেছে এটা। এখন আমরা যদি কোনো ইমেজ ওপেন করতে চাই তখন কি করব? আমরা যদি কোনো ইমেজ ওপেন করতে চাই তখন ফাইল থেকে এই যে ওপেনে ক্লিক দিলে আমাদের ডেস্কটপে নিয়ে যাবে। এখান থেকে আমাদের যে ফাইলগুলো আছে যেখান থেকে আমরা ইমেজ ওপেন করব সেখানে ক্লিক দেবো। ধরুন আমি ডেস্কটপ থেকে আমি ইমেজ ওপেন করছি। এই যে এখান থেকে আমি ধরুন এই ইমেজটা ওপেন করছি। তো ওপেনে ক্লিক করার পর এভাবে কিন্তু চলে আসবে। আসছে না কেন? এই যে চলে আসছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজটি চলে আসছে। আপনারা এভাবে ইমেজ ওপেন করতে পারেন, ঠিক আছে? উম, তাহলে আমরা আজকে আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে অ্যাডোব ফটোশপের বেসিক। আমরা যেহেতু প্রথম ক্লাসে আছি আমরা বেসিক নলেজ সম্পর্কে জেনেছি, কিভাবে আমরা আউটপুট নেব সে সম্পর্কে জেনেছি। ইলাস্ট্রেটরের মেনু বার এখানে কি থাকে আমরা জেনেছি। এখানে এখানে হোমে দিলে এটা আবার আগের মতো চলে আসবে, আমরা এটা সম্পর্কে জেনেছি। দেন আমরা যদি এখান থেকে বের হতে চাই তাহলে এক্সিটে দিলে বের হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এখানেই। আমরা পরবর্তী ভিডিওতে আমরা অ্যাডোব ফটোশপের পরবর্তী পার্ট 2 তে আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব, টুলসের ব্যবহার নিয়ে আলোচনা করব। আস্তে আস্তে আমরা অ্যাডোব ফটোশপ কোর্সটি শেষ করে ফেলবো। দেন পরবর্তীতে আপনারা মার্কেট প্লেসে ক্লাস করবেন। আমরা অ্যাডোব ফটোশপ সম্পর্কে বেসিক নলেজ জানবো, ঠিক আছে? আমরা এই কোর্সটিতে অ্যাডোব ফটোশপের টুলসের ব্যবহার, কিছু সেটিং জানবো। দেন আমরা যখন অ্যাডোব ফটোশপ দিয়ে কি করব, আমরা মার্কেট প্লেসে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় কি? অ্যাডোব ইলাস্ট্রেটর ভেক্টর ফাইল। আমরা ভেক্টর ফাইল দিয়ে ডিজাইন করব, আর অ্যাডোব ফটোশপ দিয়ে মকআপ করে সেটা freelancer.com আছে, যে বিভিন্ন মার্কেট প্লেস আছে, আমরা সেই মার্কেট প্লেস গুলোতে আমরা আপলোড করব, ঠিক আছে? আজকের ভিডিও তাহলে এখানে পার্ট 1 আমি শেষ করলাম, ঠিক আছে? ফটোশপ ক্লাসটির পার্ট 1টি শেষ হয়ে গেল। দেন আমরা পরবর্তী ভিডিওতে আমরা পার্ট 2 তে অ্যাডোব ফটোশপের টুলসের ব্যবহারগুলি সম্পর্কে জানবো, যে আমাদের বাম পাশে যে টুলসগুলি দেখেছিলাম সেই টুলসের ব্যবহারগুলি সম্পর্কে জানবো। ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন অবশ্যই। এই কোর্সটিতে আমি প্রথমে দেখিয়েছি এরো ফটোশপের ইন্টারফেস গুলো কিভাবে আউটপুট নিতে হয়। আপনারা সেভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে 1-2 দিন যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন আর বেশি কঠিন লাগবে না। অ্যাডোব ইলাস্ট্রেটর থেকে একটু কঠিনই অ্যাডোব ফটোশপ। যখন আপনারা শিখে ফেলবেন তখন আর এরকম কঠিন লাগবে না, ঠিক আছে? ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ। পরবর্তী ভিডিও আমি তৈরি করে যখন আমি ওয়েবসাইটে দেবো আপনারা পরবর্তী ভিডিওটি দেখতে পাবেন। ধন্যবাদ।